ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো দখল করে ফেলেছেন, শিক্ষা মন্ত্রণালয় পুরো দখল করে ফেলেছেন। কিছু লোক মনে করতো যে এই রাজনীতি মানেই মনে অবৈধভাবে টাকা আমাদের একটা ইনকামের একটা সোর্স, কিন্তু রাজনীতি হচ্ছে সমাজ কল্যাণের সর্বোচ্চ একটা প্ল্যাটফর্ম। দেশকে রক্ষা করার, দেশকে ভালো করার, দেশকে একটা আদর্শের মধ্যে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম। কিন্তু আওয়ামী লীগ এই ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল। এটা কিছু সংক্রমিত হয়েছে, আমাদের মধ্যেও কিছু সংক্রমিত হয়েছিল, যে কারণেই তো আমাদের দল থেকে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার শুধু নয়, তাদেরকে আইনের হাতে আমরা তুলে দিয়েছিলাম। এটা কোন দল করেছে বলেন তো? তারা ভালো কাজ করলে কি আবার ফেরত নিয়ে আসে? আমি আসছি আপনার এই যে শেষ করতে দেন উত্তরটা। তো এই যে 7,000 লোককে যে আমরা দল থেকে বহিষ্কার করলাম, শাস্তিমূলক ব্যবস্থা দিলাম, তাদের বিরুদ্ধে মামলা করলাম, তাদেরকে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে বলেন তো? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আমরা মামলা করার পরও নেয়নি। এখন হ্যাঁ, কারো বিরুদ্ধে না, কিছু লোকের বিরুদ্ধে দিয়েছে, আবার কিছু লোকের বিরুদ্ধে নেয়নি। এখন ধরেন হ্যাঁ, 7,000 লোকের বিরুদ্ধে যে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা বিএনপি একটা বিশাল সাগর, এই সাগরের মধ্য থেকে এক বালতি পানি তোলার মতো পরিস্থিতি। 7,000 লোককে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ বিএনপি লাভবান হয়েছে। আমরা আমাদের স্বচ্ছতা প্রমাণ করতে পেরেছি। এখন যে কথা বললেন এই যে জামাতের আমির, তো ওনারা যে বলছেন এটা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়া কিছু না। যদি আমরা ওই 7,000 বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাহলে ওনার কথা কিন্তু মূল্য থাকতো। ওনারা কি করেছেন? ব্যাংক দখল করে ফেলেছেন। ওনারা স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো দখল করে ফেলেছেন, শিক্ষা মন্ত্রণালয় পুরো দখল করে ফেলেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের লোক বসিয়ে দিয়েছেন। আহাদ ভাই যে কথাগুলো বললেন যে পলিটিক্যাল পার্টিগুলো দর কষাকষি করে আইজিপি, আমার এটা জানা নেই, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটা ভালো মনে করবে, ভালো বুঝবে। হ্যাঁ, বিগত দিনে আওয়ামী লীগ আমাদের বহু আপনার দক্ষ, যোগ্য, স্বনামধন্য কর্মকর্তা, মানে সিভিল এবং পুলিশ কিংবা অন্যান্য প্রফেশনে আছে, তাদেরকে শুধুমাত্র আওয়ামী লীগের মানে কি বলে এটাকে নিজস্ব লোককে পদায়ন করার জন্য এই লোকগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছিল। সেটা তারা কিন্তু বিএনপিও করে না, প্রশ্নই উঠে না। কিন্তু ওই যে বাদ দেওয়ার কারণে অনেকে মনে করে যে এটা বিএনপি করে, এই জন্য বাদ দিয়ে দিচ্ছে। এখন তারা গিয়ে আপনার প্রশাসনের সাথে কথা বলছে, তাদেরকে যে আবার করা হোক, মূল্যায়ন করা হোক, নিয়োগ দেওয়া হোক, তাদেরকে দিয়েছেও কিছু, তাদেরকে ভূতপূর্ব আপনার বিভিন্ন অবস্থান তৈরি করে তাদেরকে দিয়েছেও। তারা গিয়ে এই আলোচনা যদি করে, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আহাদ ভাই বললেন, আমি বিনয়ের সাথে বলি যে আপনার যেদিন 5ই আগস্টের পর থেকেই ধরেন ওনারা প্রশাসনের পোস্টিংয়ের ব্যাপারে যে কাজগুলো করতেন, আমাদের একজন নেতা, নামটা ঠিক মনে আসছে না, পাগড়ি পরা হুজুর টাইপের, তিনি ইয়েতে বসে আপনাদের কি বলে মন্ত্রণালয়ে বসে সমস্ত ডিসি পোস্টিং কোটি কোটি টাকা সেখানে হাতিয়ে নেওয়া হয়েছে, এটা রিপোর্ট হয়েছে। পরবর্তীতে ওনারা তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই ধরনের এনসিপির বা এই যে সমন্বয়কদের নাম করে আমরা ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, গণ অভ্যুত্থানে ওনারা নেতৃত্ব দিয়েছে। আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারীর নামে ওনাদেরকে সেখানে পদায়ন করা হয়েছে, তারাই মন্ত্রণালয়গুলো নিয়ন্ত্রণ করছে। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে 2 জন সহকারী ব্যাপক আলোচিত ছিল, উপদেষ্টাকে নাকি কোনো কাজই করতে দেওয়া হয় না বা অন্য কোনো কাজ করে, সেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, তাদেরকে আবার সেখান থেকে অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বয়ং আপনার স্থানীয় সরকার উপদেষ্টা, তার এপিএস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেখান থেকে। সেখানে তার যখন নিউজ আসলো তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে মানে এখানে মানে কি বলে নিয়োগ দিয়ে হোক বা নিয়োগ না দিয়েও হোক, সেখানে বিভিন্ন ছাত্র প্রতিনিধি বা আপনার সমন্বয়কদের নামে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আপনার যান, জেলা প্রশাসক, ইউনো অফিস, সব তারা ওখানে বসে থাকে, মানে বসে কাজ করতে দেয় না, তাদের মতো করে কাজ করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। স্বাভাবিকভাবে এখন একটা অন্তর্বর্তীকালীন শাসন চলছে, এখানে প্রশাসন যদি কোনো সমস্যায় পড়ে সব রাজনৈতিক দলকে ডাকে, বিএনপিকেও ডাকে, জামাতকেও ডাকে, অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকে, আপনার এনসিপিকেও ডাকে, আবার ছাত্রদের নাম করেও তাদেরকেও ডাকে। এখন মন্ত্রণালয় থেকে আপনার এখানে সার্কুলার দেওয়া হয়েছে যে বিভিন্ন যে কমিটি হয় প্রশাসনে, সেখানে ছাত্র প্রতিনিধি রাখা হবে। হুইজ ছাত্র প্রতিনিধি? ছাত্র প্রতিনিধি বলতে এখন বোঝাচ্ছে এনসিপি এবং
কি বলে এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর বাইরে আর ছাত্র প্রতিনিধি নাই। আহমদ ভাই তো বললেনই, এই আন্দোলনে সকলের অংশগ্রহণ ছিল, বিএনপি, জামাত বা ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য ছাত্র ফ্রন্ট বা ছাত্র ইউনিয়ন বা ইসলামী ছাত্র শিবির, সবারই ছিল। তো ছাত্র প্রতিনিধি যেখানে আপনার মানে প্রতিনিধি রাখার কথা বলা হচ্ছে, শুধুমাত্র আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন থাকবে সেখানে? তাহলে অন্যদেরকেও রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন তো আর ইয়ের প্ল্যাটফর্মে নাই, মানে সেই আন্দোলনের প্ল্যাটফর্ম সেই আগের মানে ইমেজে তো নাই। তারা এখন একটা অঙ্গ সংগঠন হয়ে গেছে একটা দলের, তারা একটা দলও গঠন করেছে। তো এখন স্বাভাবিকভাবে তারা প্রাধান্য পাবে, এখানে গিয়ে তারা ওখানে বসে থাকবে, ওখানে কোন রাস্তা করতে হবে, কোন জায়গায় কি বরাদ্দ দিতে হবে, কাকে কোন জায়গায় ট্রান্সফার করতে হবে, ইওনো অফিসে, ডিসি অফিসে, সমস্ত হলো তাদের ওখানে যায় তারা বসা। অন্তত আমি যে কয়দিন গেছি, অন্তত না হলেও তার অর্ধেক দিনই যায়, মানে আমি 10 বার গেলে 5 দিনই আমি যাই দেখেছি তারা বসা। সেক্রেটারিয়েটে বসে তারা যেভাবে আপনার সেই নিয়োগ বদলি সেই করেছে, তখন কি এনসিপি দেখে নাই? তখন কি নিউজ আসে নাই? তখন তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। যখন দেখা গেল যে এইটাকে আর ধরে রাখতে পারতেছে না, তখন তাকে দল থেকে তার স্থগিত, কি বলে, পদ স্থগিত করা হচ্ছে।